বন্ধুরা, আজ আমি করব চিকেন স্টু। বাড়িতে যা ছিল তাই দিয়েই বানাবো, আলাদা করে এর জন্য কোনো বাজার দৌড়াতে হবে না। তার মধ্যে আমি দিয়েছি গাজর, পেঁয়াজ, আলু, টমেটো, রসুন কুচি, কয়েকটা এলাচ, এটা দারচিনি, লবঙ্গ, একটা কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনার যদি মনে করেন দেবেন, না হলে দেবেন না। আর যদি বাড়িতে থাকে রসুন শাক বা পেঁয়াজ শাক সেটাও দিতে পারেন। আমার কাছে নেই এখন এই মুহূর্তে, যা আছে আমি তাই দিয়ে বানাচ্ছি। আর কিছুতে হ্যাঁ অবশ্যই চিকেন, যদি চিকেন দিয়ে চিকেন, মাটন দিলে মাটন, ঠিক আছে। আর এটা সম্পূর্ণটা সাদা তেলে হবে। একটু তেল দিয়ে দেবো, অল্প, বেশি তেল দেবো না। দেখতেই পাচ্ছেন তেলটা খুবই কম, তেলটা দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা একটু লাল লাল ভাজা হবে। গ্যাসটা কমিয়ে দিলাম, প্রথমে একটু বাড়িয়ে রেখেছিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু নেড়ে দেবো, বেশি নাড়ার দরকার নেই। তার মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। যদি আপনার বাড়িতে পেঁপে থাকে পেঁপেও দিতে পারেন, তাড়াতাড়ি হয়ে যায়, হেলদি এবং টেস্টি। এটা দিয়ে দিলাম, আমার গ্যাসটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। এটা জল দিতে একদম টাইম লাগে না, সব জিনিসটা খুব টাইম কম লাগে এবং তাড়াতাড়ি। আর দেখতেই পাচ্ছেন এটা সবাই সব বয়সে, এমনকি আপনার বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাকেও এটা দিতে পারেন, অসুবিধে নেই। সবসময় বলে থাকি নুন চিনি আপনাদের স্বাদ মতো দেবে, শুয়ে একটু নুনটা কম দিতে হয়, বেশি নুন হলে ভালো লাগে না খেতে, কম। একটা কথা বলে রাখি, এর মধ্যে কোনো হলুদ দিতে হবে না, অল্প একটু চিনি, চিনি দিয়ে দিলে আমার বাড়িতে তৈরি করা গোলমরিচের গুঁড়ো ছিল, এটা বাড়িতেই আমি তৈরি করি গোলমরিচটা গুঁড়ো করে 1 বছর রাখা যায় কিভাবে, সেটাও আপনাদের একদিন দেখিয়ে দেবো। আমি গোলমরিচটা বাড়িতেই আমি গুঁড়ো করে রাখি, আমার 1 বছর থেকে যায়, বেশিও থাকে অনেক সময়, তাতে কোনো অসুবিধা হয় না। এটা একটু নেড়ে দেবেন। জাস্ট 2টো সিটি দেবো, সিটি দিয়ে এটা আমি অফ করে রেস্টে রেখে দেবো। তার পরবর্তী স্টেপটা আমি একটু পরে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, এই দেখুন চিকেন স্টু, আমি এটাতে 2টো সিটি দিয়েছিলাম, তারপরে বয়েল হচ্ছে ওটা। আর এর মধ্যে আগে থেকে একটু ময়দা ভিজিয়ে রেখেছিলাম, বাড়িতে অ্যারারুট থাকলেও হবে, ময়দা ভিজিয়ে, আমি তো বললাম আপনারা আমার সবসময় রান্না বাড়িতে যা থাকে আমি সেই দিয়ে করার চেষ্টা করি। এইটা একটু ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে এটা নেড়ে নেব। আর কিছু করতে হবে না, এটা একটু ফুটলে নামিয়ে দেবো। এটা 1 মিনিট মতো ফুটবে, ফুল বয়েল চলে এলে দেখুন ওটা দিলে। আর আপনারা যদি মনে করেন যে আমি ময়দা বা অ্যারারুট কিছু দেবো না, তাও অসুবিধা নেই, কিন্তু ওটা দিলে কি হয় যে আপনি যে জলটা সেটা একটু ঘন হয়ে যায়,
বাচ্চারাও তাকে খেতে ভালোবাসে। বন্ধুরা দেখছেন এরকম ফুটে যাবে। ফুটে যাওয়ার পর আপনারা গ্যাসটা কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে এবং যদি মনে করেন যে আমি এর থেকে আপনি একটু কম দিয়ে জলটা একটু কম রাখবেন, তাতেও কোনো অসুবিধে নেই। কিন্তু আমি চাইছি যে আমরা একটু বেশি স্যুপ জাতীয় এগুলো বেশি খেতে পছন্দ করি বলে আমি এইরকমই করলাম। এটা এরকম ফোটার পর এই মিনিট 1 মিনিট 1.5 মিনিট ফোটার পর এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তারপর গরম গরম পরিবেশন করব। থ্যাংক ইউ।